এবার গুড্ডুকে প্রিয়ার সামনে দাঁড় করিয়ে প্রিয়ার সমস্ত সত্যি বাইরে বের করে আনলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের 359তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অর্জুন ওই হসপিটাল থেকে পালানোর চেষ্টা করতে থাকে। অপরদিকে ওই রাতেই মিস্ত্রিকেও তার মাসি বাড়ি থেকে বের করে দেয়। গুড্ডুকে একা পেয়ে কিছু ছেলে বিরক্ত করা শুরু করে দেয়। তাদেরকে একটু ধোলাই করেই গুড্ডু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখনই গুড্ডু পালিয়ে সেখান থেকে মন্দিরে আসে এবং একা একাই কথা বলতে থাকে তার কষ্টের কথা। সকলের জীবন কত সহজভাবে কাটে, কিন্তু তার জীবনটা এত জটিল কেন, এই সমস্ত কথা বলে থাকে। ঠিক তখনই অর্জুন সেখানে আসে এবং তাকেই মিষ্টি বলে ডাকতে থাকে। গুড্ডু তখন চিৎকার করে বলে, আমি আপনাকে বারবার করে বলছি আমি মিষ্টি নই, আর আমার মাসি যেটা বলে আমাকে সেটাই করতে হয়। আমাকে নাচতে বলে নাচতে হয়, গাইতে বললে গাইতে হয়, সবকিছুই আমাকে করতে হয়। আমি নিজের মতো করে কোনোভাবেই নিজের লাইফটাকে উপভোগ করতে পারি না। আপনি আমাকে বিরক্ত কেন করছেন? আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে বারবার করে বলছি আমি মিষ্টি নই, আমি গুড্ডু। এটা কেন বিশ্বাস করছেন না? আর মিষ্টি কারো নাম হয় নাকি? তখনই অর্জুন গুড্ডুকে থামিয়ে দেয় আর বলে যে, বেশ, আমি তোমাকে আর মিষ্টি বলে ডাকবো না, কারণ আমি মিষ্টির চোখে আমাকে দেখতে পেতাম, কিন্তু তোমার চোখে আমি সেটা দেখতে পাই না। তোমার সাথে হয়তো ওর চেহারার মিল আছে, কিন্তু আর কিছুই না। তারপরেই অর্জুন বাড়ি ফিরে আসে। সকলের সাথে কথা বললেই প্রিয়া মনে মনে ক্ষিপ্ত হয়ে যায় এবং তবুও সকলের সামনে অর্জুনকে বরণ করে বলে যে, আপনি যে ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছতে পেরেছেন তাই আমরা সকলেই খুশি। অর্জুন মনে মনে বলে, আমি এবার তোমাদের সবাইকে সমস্ত সত্যিটা জানাবো এই অনামিকার ব্যাপারে। মিস্ত্রির শেষ কাজ আমি পূরণ করব। তারপরের দিন আবারও ফিরে যায় অর্জুন সেই গুড্ডুকে নিয়ে আসার জন্য। অপরদিকে মন্দির থেকে গুড্ডু আবারও ফিরে আসে সেখানে, কিন্তু তার মাসি কোনোভাবেই তাকে রাজি করতে পারে না। তখনই সমস্ত কিছু ভেঙে চুরে ফেলে আর বলে যে, এখন আমরা কি খেয়ে থাকবো? তোকে ওই সাহেব যেতে বললেও তুই ওনার সাথে গেলি না, তোকে নাচতে বললেও তুই নাচতে পারিস না, নাচবি না, তুই সমস্ত কিছু না করে দিয়েছিস, তাহলে আমরা খাবো কি? এই বলে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে যে, তুই আমাকে 5 লাখ টাকা দে, তাহলে আমি তোকে আর কখনোই নাচতে বলবো না। তখনই গুড্ডু বলে উঠেছে, মাসি তুমি কি জানো যে 5 লাখে কয়টা শূন্য হয়? এটা তো আমিও জানি না, কখনো 5,000 টাকাই চোখে দেখিনি, আর তুমি 5 লাখের কথা বলছো? তখনই অর্জুন আসে এবং 10 লাখ টাকা দিয়ে বলেছে, এই গুড্ডুকে আমার চাই। তখনই ওই মহিলা গুড্ডুকে ধাক্কা দিয়ে অর্জুনের কাছে দিয়ে দেয় আর বলেছে, ওকে নিয়ে যাও। অর্জুন মনে মনে বলে যে, এবার আমি তোমার সমস্ত সত্যির সামনে আনাবো। এবার অনামিকা, মিস্ত্রির শেষ কাজ আমি এবার পূরণ করব এই গুড্ডুকে দিয়ে, তোমার খেলা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি গুড্ডু রাজি হবে মিস্ত্রি সেজে আবাস্তি বাড়িতে যেতে এবং সেখানে গিয়ে অনামিকার সত্যি জানতে পারবে? কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।